আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে দেশে ফিরবেন? বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন দেশে এবং দেশের বাইরে, তারা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে যাচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন। এমনকি কয়েকদিন আগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনা একটা বৈঠক করেছে। সেই বৈঠকে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছে এবং অডিও কলের মাধ্যমে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যতে তিনি বলেছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং অনেক নেতাকর্মীদেরকে নিয়েও তিনি দেশে ফিরছেন। এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশের বাইরে রয়েছেন তারা বলছে যে শেখ হাসিনার সাথে নাকি তারাও দেশে ফিরবেন। আসলে কি শেখ হাসিনা ডিসেম্বর আসবেন? আসলে কি শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন তাহলে তিনি কি এসে আবারও ক্ষমতা পাবেন? এবং তিনি আসার পর জামায়াত বিএনপি এরা কি উধাও হয়ে যাবে বা এরা কি ক্ষমতা থেকে পালিয়ে যাবে? এরকম ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়ে যাচ্ছে। আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম, এর আগেও কয়েকটি বার্তা দিয়েছিলাম। আসলেই আমরা যারা বিশ্লেষণ করি বা যারা ছোটোখাটো বা যারা অনেক বড় বিশ্লেষণ, তারাও যেভাবে বিশ্লেষণ করে বা তারা একটা কথাই বলে যে শেখ হাসিনা ইচ্ছা করলেই ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারবেন। তিনি যদিও মানে দেশে আসার জন্য অডিও বার্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে সেটা তার মনের কথা। সেটা হয়তো তিনি নেতাকর্মীদেরকে বিপদে ফেলার জন্য। অনেকে এরকম ধরনের আলোচনাও করে, বিশ্লেষণও করে। কেননা শেখ হাসিনা যখন এই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়, তখন থেকে তিনি বক্তব্য দিচ্ছেন যে তিনি ঠুস করে বাংলাদেশে ঢুকে যাবেন। এই যে তিনি ঢুকে গেলেন, এপারে আছে ওপারে আসবেন। আসলে কি এটা তিনি ইচ্ছা করলেই আসবেন? আর তিনি কি ইচ্ছা আসলে করবেন? হ্যাঁ, আরেকটা শব্দ আছে, তিনি যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু দেশে আসতে পারবেন। কিন্তু আসলে তিনি কি ইচ্ছাটা করবেন? একটা কথাই আছে, সুখে খাইতে ভূতে কিলাই। এটা আমাদের বাংলা ভাষার একটা প্রভাব। যে শেখ হাসিনা সেখানে আরামে বসে খাচ্ছে আর এখানে এসে তিনি বিপদে পড়বেন, এটা কি তিনি চাইবেন? কখনো চাইবেন না। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে যে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, বিভিন্ন দেশে বসবাস করছে, যারা পোলাও মাংস বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, আর সেই লোকটি এসে এই জেলখানায় বসে এবং বাংলাদেশের মুখোমুখি হওয়ার পর যখন জেলখানায় যাবে, তার বিচার হবে, রিমান্ডে হবে, তিনি কি সেটা চাইবেন? কখনো না। আজকে সেই শেখ হাসিনার কথা শুনে যারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে লিপ্ত হচ্ছেন, দিন শেষে আমরা দেখব তাদেরই ফ্যামিলির সমস্যা হবে। কেননা শেখ হাসিনার 17 বছর ক্ষমতা থাকার পর তার একটা শক্তি ছিল। কী শক্তি ছিল? তিনি সব প্রোগ্রামে গিয়েই ওবায়দুল কাদের আর শেখ হাসিনা একটা বক্তব্য দিত যে শেখের বেটি পালায় না। মানে শেখ হাসিনা নিজেকে বলতো যে শেখের বেটি পালায় না, এবং ওবায়দুল কাদের বলছে যে আমরা কোথায় পালাবো, আমরা কেন পালিয়ে যাব, যদি পালিয়ে যাই মির্জা ফখরুলের বাড়িতে যাব। এই যে মির্জা ফখরুল বিএনপিদেরকে নিয়ে ট্রল করা এবং তারা নিজেকে একটু শক্তিশালী মনে করা যে আমরা পালাবো না, আমরা কোথাও পালিয়ে যাব না, শেখের বেটি কখনো পালায় না। তাহলে তিনি যে পালিয়ে গেলেন আর তার বর্তমান যে বয়স, সেই বয়সে তিনি কি আবারও কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবেন? যদিও আমরা একটা কথা বলি সবসময় যে রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই। রাজনীতি থাকবে, হয়তো কেউ এখন যারা ক্ষমতা থেকে বঞ্চিত, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, হয়তো 20 বছর 30 বছর বা 50 বছর পরে আবারও তারা ক্ষমতায় আসতে পারে। যেভাবে বিএনপিকে মাইনাস করতে চেয়েছিল এবং বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রেখেছিল আওয়ামী লীগ, সেই সময় বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছিল এবং বিএনপির নেতাকর্মী এবং জনসাধারণরা বক্তব্য দিয়েছিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়। সেটা কিন্তু তারা বারবার বলেছে, কিন্তু তারা এমনভাবে তাদের ক্ষমতাকে রেখেছিল যেটা আসলে তারা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু আসলে ক্ষমতা যে চিরস্থায়ী নয় এটাই সত্য। আজকে তারেক রহমান ক্ষমতায় যাওয়ার পর তিনি কখনো ক্ষমতার ব্যবহার দেখাচ্ছেন। কেননা তিনি কিছুদিন আগে একটা মানে সাংবাদিকের সম্মুখীন হয়েছিলেন, সেখানে তাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি যদি এখন ইচ্ছা করলেই অনেকগুলা বিচার করতে পারবো, অনেক
নেতাকর্মীদের বিচার করতে পারবো, অনেকগুলার জেলে তুলতে পারবো, কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী নয়। আমাকে তারা যেভাবে আক্রমণ করেছে, তিনি একটা কথা বলেছিল, তার মার্জার যেই হাড্ডি, সেই হাড্ডি কিন্তু ভেঙে গেছে, কিন্তু তিনি যদি সেই প্রতিশোধ নেন নিতে পারবো, কিন্তু তিনি নিচ্ছেন না। তিনি ধৈর্য দেখাচ্ছেন, ধৈর্যের বাদ দেখাচ্ছেন। তিনি একটা কথাই বলছেন যে আল্লাহ তাআলা ধৈর্য জিনিসকে ভালোবাসেন। আর সেই বিএনপি এখন ক্ষমতায় এসেছে, যেই বিএনপিকে নিয়ে নানা ধরনের ট্রোল করা হয়। যে ছাত্রলীগ সাদ্দাম হোসেন তিনি বলতো যে যেই নেতা দেশের বাইরে পালিয়ে থাকে এবং দেশের বাইরে পালিয়ে থেকে বক্তব্য দেয়, সেই নেতার কোনো মুরুদ নাই এই বাংলাদেশে আসা। যেই নেতার মুরুদ নাই এবং যেই নেতা এই বাংলাদেশের এসে রাজনীতি করতে পারবে না, তার পাশে নেতাকর্মীরা না ঘুরেও পারত এবং তার পাশে নেতাকর্মীদের ঘোরার দরকার নেই। মানে আরও বিভিন্ন ধরনের বক্তব্য দিত সেই তারেক রহমানকে নিয়ে। আজকে তাদের কপালেই কিন্তু সেটা পড়ে গেছে। তিনি বলেছেন যেই নেতা সাহস নাই দেশে আসার, সে আবার কিসের রাজনীতি করবে। আজকে তাদেরই ভাগ্যে এমন পরিহাস পড়ে গেছে যে তিনি যেই ধরনের বক্তব্যগুলো দিত, আজকে শেখ হাসিনার কপালে কিন্তু সেরে পড়ে গেছে যে শেখ হাসিনা দেশের বাইরে থেকে তিনি বক্তব্য দিচ্ছেন, দেশে আসার সাহস নাই, এরকম তাদের সাথে কিন্তু মিলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমাদের যেই বিশ্লেষণ এবং যে আলোচনা, সেটা হচ্ছে আসলে কি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। আমি কয়েকটা জিনিস নিয়ে একদম খেয়ালভাবে বিশ্লেষণ করলাম এবং দেখলাম যে শেখ হাসিনা আসলেই ডিসেম্বরে যে আসবেন এটা আসলেই সত্য না। কারণ ডিসেম্বরে না, তিনি বেঁচে থাকতে আসলে বাংলাদেশে আসবেন কিনা, এবং তার বর্তমান প্রায় ৮৬-৯০ বছরের কাছাকাছি চলছে। হয়তো তিনি আর কত বছর বাঁচবেন, হয়তো তিনি আর ১০ বছর বাঁচার পরে দেখা যায় যদি বেঁচে থাকেন, হয়তো আল্লাহ তাআলা কাকে কতদিন হায়াত দিয়েছেন কেউ জানে না, কিন্তু তিনি যদি ১০ বছর আরও বেঁচে থাকেন, তারপরে দেখা যাবে যে তিনি ওইভাবে কথা বলতে পারবেন না, ওইভাবে শক্তি সামর্থ্য পাবে না। কিন্তু তারপর দেখা যাবে আস্তে আস্তে আওয়ামী লীগের যেই শেখ হাসিনা, তিনি যে দেশে আসার একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু হারিয়ে যাবে। আপনি দেখেন এখনই যে তিনি বলছে যে আমি ডিসেম্বরে যাব, আজকে সেসব ডিসেম্বরের কথা শুনে যে সকল নেতাকর্মীরা একদম বিভিন্ন ধরনের মানে বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে শেখ হাসিনা দেশে আসবে, আমি ওর সাথে যাব, আর এটা করবো ওটা করবো, নানা ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে দেখেন শেখ হাসিনা যখন ডিসেম্বরে আসবে, ডিসেম্বর আসার পরে আপনি দেখবেন যে শেখ হাসিনা আর আসছে। কেননা ১৭টি বছর দেশের বাইরে ছিল তারেক রহমান। তারেক রহমান দেশে আসতে পারে নাই, কারণ মামলা হামলার কারণে তাদের নেতাকর্মী, তারপরে খালেদা জিয়া সবাই ছিল, কিন্তু তারপরেও আসতে পারে নাই, বিভিন্ন আইনের সমস্যার সম্মুখীন। আজকে শেখ হাসিনার যে আদালত থেকে মৃত্যুদণ্ড দিয়েছে, তিনি আসার সাথে সাথে তাকে গ্রেপ্তার করার সাথে সাথে কিন্তু কার্যকর হয়ে যাবে। আর তিনি কোথায় নামবেন? তিনি আসবেন, তাকে যে নেতাকর্মীরা স্বাগত জানাবে, যেমন তারেক রহমান বাংলাদেশে আসার পর বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়েছে, তাকে ভালোবাসা জানিয়েছে। লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে তার সমাবেশে। কিন্তু সেই পরিবেশ কি শেখ হাসিনা আসলে হবে? কারণ সেই পরিবেশ শেখ হাসিনা আসলে হবে, এটা কিন্তু এখনও সেই সিচুয়েশন তৈরি হয় নাই। শেখ হাসিনা আসার সাথে সাথে হয়তো গ্রেপ্তার করে তাকে আদালতের সম্মুখীন করবে বর্তমান সরকার, এবং যারা বিরোধী দল আছে তারাও কিন্তু সেটাই চাচ্ছে। আর শেখ হাসিনা এই বিপদের মধ্যে নিজেকে যে ঢেলে দিবে, এটা কিন্তু শেখ হাসিনা কখনো চাবে না। কারণ তিনি সেখানে প্লাও মাংস বা তিনি সেখানে বসে যে এসি রুমে বসে যে শান্তিতে দিন কাটাচ্ছেন, আর বাংলাদেশে আসার পরে তিনি যে বিপদের সম্মুখীন হবেন, সেটা কিন্তু তিনি জানেন। আর ডিসেম্বরে যিনি আসলে ওই বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা হবে। কেননা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তাদের মধ্যে একটা দৃঢ় সাহস বাড়বে যে আমাদের নেতা, আমাদের নেত্রী যেহেতু দেশে ফিরে এসেছেন, তাহলে হয়তো আমরা ভবিষ্যৎ উজ্জ্বল, হয়তো ১০ বছর বা ১৫ বছর পর আমরা আবারও ক্ষমতায় যেতে পারবো। এরকম একটা তাদের চিন্তাভাবনা, এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হবে। আর বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে পরিবেশ, শেখ হাসিনা যদি না আসে, অনেকেই হয়তো বলবেন যে শেখ হাসিনাই তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাহলে শেখ হাসিনাই তো দেশে নেই, তাহলে আপনারা কিসের রাজনীতি করেন? নেতা নাই, আপনাদেরকে কর্মীদেরকে বিপদে ফেলে যেই নেত্রী চলে গেছে, আর আপনি যদি তাদের জন্য বিপদে পড়েন, আপনার ফ্যামিলির সমস্যা হয়, আপনি রাজনীতি করতে গেলে ফ্যামিলির সমস্যা হবে, অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবে, তাহলে তো আপনাদের রাজনীতি করার কোনো দরকার নেই।
দেখবেন যে আস্তে আস্তে এরকম বড় বড় নেতাকর্মীদের মধ্যেও এরকম হতাশা নেমে আসবে, তারপরে তাদের আর রাজনীতি করতে মন চাবে না। কেন আমি এই কথাটা বললাম? আমরা সেই বিএনপির সময় দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া মানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ এখনকার মানুষ কখনো একজন বিপদে পড়লে আরেকজনে যায় না। তো আজকের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যেই চিন্তা ভাবনা করে তারা মাঠে নামছেন, তারা যদি এই সরকারের সম্মুখীন হতে যায় তখন তারা হয়তো বিভিন্ন ধরনের বিপদে পড়বে। কিন্তু সেই বিপদগুলো পাড়ি দিতেও কিন্তু তাদের অনেক সমস্যা হবে। ফ্যামিলির সমস্যা, অনেকেই আছেন যে আর্থিক সংকটে তাদের তার ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলে, তাকে যখন তার উপর মামলা দেওয়া হবে, তাকে যখন জেলে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু তার ফ্যামিলিতে একটা অসহায় হয়ে যাবে। কিন্তু যাই হোক, আমি যেই বিষয় নিয়ে সত্যি আলোচনা করতে যাচ্ছি, যে আমি যেটা মনে করি যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এরকম ধরনের পরিবেশ শেখ হাসিনার জন্য তৈরি হয় নাই, বা শেখ হাসিনা এরকম বিপদের মধ্যে তিনি আসবেনও না। হয়তো তিনি কথার কথা বলছেন যে আমি ডিসেম্বরে যাব, এরকম এরকম ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আসলে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন দলের নেতাকর্মী আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আসলে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন নাকি ফিরবেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।